জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানী চাংখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাবরিনা, রাজধানী চাংখারপুলে হত্যা মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ইশরাত, চাংখারপুরে ৫ আগস্ট শহীদ আনাস সহ শেখ মাহাদি এবং সেই সাথে আরও ৪ জন আসলে নিহত হয়েছিলেন এবং সেখানে যে যখন শেখ হাসিনা সরকার পতন হয়ে গিয়েছিল তখনই তারা বিজয়ের মিছিলে যখন বের হয়েছিলেন এবং তখনই কিন্তু পুলিশের গুলিতে আসলে তারা নিহত হন এবং আজকে সেই মামলা অর্থাৎ শেখ হাসিনার পরবর্তী দ্বিতীয় মামলা, যে মামলা আসলে সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে এবং সেই সাথে সাক্ষ্য গ্রহণও হবে। এই মামলার প্রেক্ষাপটটি যদি আমি আপনাকে একটু বলি, যে এই মামলার প্রথমে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর আসলে এই অভিযোগটি আমলে নেওয়া হয়। আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন করার শেষে এরপর সেখানে যে এখানে এই মামলাতে ৮ জন আসামিকে অভিযুক্ত করা হয় এবং ৪ জন আসামি পলাতক রয়েছেন এবং ৪ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে যারা গ্রেফতার রয়েছেন। এর মধ্যে আছেন ওসি নাসিরুল ইসলাম, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন সহ আরও একজন। এবং একটু পরে সূচনা বক্তব্য উপস্থাপন হবে। তবে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই, যে সূচনা বক্তব্যের পরবর্তীতে কিন্তু আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং আমরা যেটি শুনতে পেরেছি সেটি যে শহীদ আনাসের পরিবার এবং শেখ মাহাদি তার পরিবারের সদস্যরা আজকে সাক্ষ্য দিতে আসবেন যতটুকু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে প্রথমে যখন সূচনা বক্তব্য উপস্থাপন হবে তখন চিফ প্রসিকিউটর আসলে এই মামলার আদ্যপন্ত আসলে তুলে ধরবেন, যে এই মামলাতে আসলে কিভাবে অভিযোগ দায়ের করা হয় এবং পরবর্তীতে কিভাবে আসলে মামলাটির অগ্রগতি হয়, তদন্ত প্রতিবেদনে কি কি উঠে আসে, কি কি এভিডেন্স উঠে আসে, আসামি পক্ষের আইনজীবীরা কি যুক্তিতর্কে আসলে আসামিদের অব্যাহতির আবেদন চেয়েছেন এই মামলা থেকে এবং প্রসিকিউশন আসলে কি কি চেয়েছেন সেগুলো তুলে ধরা হবে। এবং পরবর্তীতে আসলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চেই আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অর্থাৎ একটু পরে যখন 11:30টার দিকে আসলে সূচনা বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে, সূচনা বক্তব্য উপস্থাপন হলে পরবর্তীতে আসলে আমরা আপনাকে সাক্ষ্য গ্রহণ সম্পর্কে, এই সাক্ষ্য গ্রহণে আসলে কি কি উঠে আসে, কি কি তথ্য উঠে আসে, নতুন তথ্য, সেটি আসলে আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশরাত।